বাড়ায় নামাজও গিয়া সেরা দাঁড়াইতার মতো নামাজও খেরিছে। তো নামাজে খেরিয়েছে সাইরো ফেল চাউন জানা, এবার তো জীবনে মসজিদে ঢুকছে না, এবার কইব করতে, এবার আল্লাহু আকবার ওই সেটা নিয়তটা করে মসজিদের উপরে ফেল চাইছে। মসজিদের পুরানা মসজিদ চাইয়া সেটা মনে মনে চিন্তা করতেছে আগিলা দিনের মেস্তুরির কাজ অন্যরকম। আরে বাবরে কি সূক্ষ্ম কাজ রে, দাদার মুখ শুনছি 1 জায়গার মধ্যে বিলে 1 সপ্তাহ লাগছে রে কাজ। ওখানে একটা পাইছে টাইলস, এনে বকর করে টাইলস লাগাই দিয়ে বইয়া থাকে, এই কাজ পাইব কো। তারপরে ডাইনে চায় কেডা কেডা আইছে কেডা কেডা আইছে না, এই দাড়ি মাফে 1 মুঠ হইছে নি, লুঙ্গি লাড়া দিয়া ফিন দে, এই কারবার না নাউজুবিল্লাহ কোন না কেন। বেড়াইতের নামাজ তো যেমন তেমন, বেড়িয়েতের নামাজ তো আরো জঘন্য। কইয়া লাইতাম রে নগলবালা হুদুদ 1 সাইডটা বেড়াইতে কইয়া লাভ নাই। বেড়ি বাড়ি সাইডে ফেটে বাড়ি করে আসেনি আম্মা, কান খাড়া করে বনবো আম্মা। তবে বেড়িয়েতে 1খানো বইয়া জীবনে ওয়াজ শুনছে এমন কোনো ইতিহাস নাই, ঠিক কিনা খাও। তারা 1খানো হইলে এ আলাপ, তোর ফুটফুটটা মুরগার চাউটার কি খবর, ডিম ফাড়িনি, হেইতাই বিদেশ জামাই থাকে বিদেশ, তাই ঢুকতে দেরি কি তাহলে আইসা তৎক্ষণে তোর জামাই কি খবর, ফোন দেরি ফোন ওই দিত না গেলে ফোন দে তোকে ভিডিও না ওটিউ, ওটিউ না বিটিউ, এ আলাপ সালাপ কি আর ওয়াজ, ওয়াজের নাম দিয়া কতক্ষণ আলাপ করে গেল আর কি। মাঝিয়ার আরামবার আলগা আলগা বইয়ান ভাই, এই যে লাল শার্ট লাল শার্ট। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আস্তে আস্তে বাবা, বিরক্ত করো না, তোমরা তো বুঝতেছো, তোমরা যে কি করতেছো বুঝতেছো কিছু। মাহফিলটাতে তো গজব করে দিচ্ছ তোমরা কয়েকজন মিলে। কত দূর থেকে মাহফিল আসছে, মাহফিলগুলো মানুষগুলোকে সব মাঝিয়ারার মানুষ, অন্যান্য কত গ্রাম থেকে আসছে। কয়েকটা বাচ্চার জন্য মাহফিলটা নষ্ট হয়ে যাবে। আপনারা যারা ভলান্টিয়ার আছেন কি করতেছেন, যারা মাহফিলের আয়োজন করছেন কেন করছেন? এই কয়েকটা 4-5টা বাচ্চার জন্য। ওই যে ওই ছেলে করতেছি কি দেখেন কি করতেছে এখানে বৈশা বৈশাও। কি করবা ভাই, আমি তো আধা ঘন্টা হয়ে গেল তাদেরকে চুপ করাইতে পারতেছি না, সমস্যা কি? কথা বললে তুলে দেওয়া হবে, ঠিক আছে? এবারের মতো চান্স দেন তাদেরকে, কথা বললে একদম কান ধরে তুলে দেওয়া হবে। নানা ভাই একটু দেখেন তো। এরপরে একটা শব্দ করলে আমি কিন্তু উঠাই দেবো তোমাদেরকে। একজন ছেলে এখানে থাকতে পারবা না, দুষ্টামি জায়গাটা। রাস্তাঘাটে দোকানপাটে বাড়ি ঘরে দুষ্টামি করতে করতে মাহফিল এসে এখানে দুষ্টামি করতেছে। বেয়াদব কোথায়। একটা আওয়াজ যেন না হয়। ওয়াজ কি এখানেই বাংলাদেশে হয়, আর কোথাও হয় না? একটা শব্দ করা যাবে না এখানে, কথা বলতে দিতে হবে, নাহলে আমি মাইক ছেড়ে চলে যাবো। ওদের সুখে ফাইন, আমার তো কোনো সমস্যা নাই। তোমাদের কারণে লোকজন ওয়াজ করতে শুনতে না পারলে এটা আমার দোষ না। একটা শব্দ হবে না, চুপ করে বসে থাকলে বসে থাকবা, নাচতে করে বের হয়ে যাবো। সরান এখান থেকে, বোকা কথা। আর এটা কি আরেক হায় হায় রে, সবাই আমার লোকে পড়ছে। ঠিক আছে বাবা, এত কথা বলার দরকার নেই। তুমি ওদের সাথে কথা বলতে গেছো কেন? এই যে চশমা, তোমার সমস্যা কি?
তুমি তো মারাত্মক ডিস্টার্ব করতেছো বাবা। তুমি একটা ভদ্র ছেলে মনে হয়, মাহফিলটার ক্ষতি করতেছো কেন? পকেটে ঢুকাও মোবাইল, পড়েন আলহামদুলিল্লাহ। একটা মাহফিল করা কত কষ্টকর, যারা আয়োজন করে তারা বুঝে। এই তারিখ আনার পর থেকে কত আয়োজন, কত কষ্ট। এটা ওরা তো বাচ্চা মানুষ বুঝবে না তো, ওরা তো একটা জিনিস ক্ষতি করে দেওয়া। এখন বড় মানুষে খেরকুড়ার ভিতরে আগুন লাগাইলে দিলে ফুড়ে, বাচ্চা আগুন লাগাইলে ফুড়ে না নাকি? ক্ষতি তো বড়োর দ্বারাও করা যায়, ছোটোর বাচ্চার দ্বারাও করা যায়। এই জন্য খুব খেয়াল রাখতে হবে, অ্যালার্ট থাকতে হবে। আপনারা যারা এখানে বড় বড় যারা আছেন তারা খেয়াল রাখবেন। একজন বাচ্চা কথা বলতে গেলে ইশারা চুপ করাই দেবেন। বাচ্চা মানুষ, ছোট মানুষ কথা বলতেই পারে, কিন্তু এত ছোট তো এখানে নাই যে বলার পরেও কথা বলবে। এত ছোট বাচ্চা তো এখানে নাই। খুব খেয়াল করে কথা শুনবা, আমাকে একটু সুযোগ করে দাও। আর তোমাদের পেছনে আমার 15টা মিনিট নষ্ট করা লাগলো, এটা তো কোনো কথা ছিল না আমার। বলেন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, সবাই মিলে জেনে নিলাম শুকরিয়া আদায় করলে নেয়ামত বাড়াই দেয়, ঠিক কিনা? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারিমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুন লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আরেকটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, রাতের আধারে একরকম, দিনের আলোতে আরেক রকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? মানুষ বিপদে যখন পড়ে যায়, অসুখে যখন পড়ে যায়, যেমন এত নরম হয়ে যায়, যারে পায় তার হাতে ধরে মাপ চাইতে চায়, পায়ে ধরে মাপ চাইতে চায়। কিন্তু এই হাত দিয়া কত মানুষের গলায় ধরেছে, কত মানুষরে থাপ্পড় মেরেছে, কত মানুষরে লাঠি দিয়া পিটাইছে। ঠিক ঠিক যখন মানুষের একেবারে অসুস্থতা চলে আসে, তখন মানুষগুলা একেবারে নরম হয়ে যায়। আমার পরিচিত এক মানুষ, খুব খেয়াল করো এদিকে, শুধু আমার দিকে তাকাই থাকবেন, তাইলে আর বিরক্ত হবেন না। আপনি এই মোবাইলটা এখন বের করার চরম একটা বেয়াদবি করছেন আপনাকে, আপনি পিটাইলেও এটার সুদ হবে না। এতবার বলার পরে ও চুরি করে মোবাইল দিয়ে রেকর্ড করবে। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, বাবা তুমি কয়টা শুনবা? আমিন কন, জোরে কন। আমার এক অসুস্থ, আমার এক পরিচিত মানুষ একবার অসুস্থ হয়ে গেল। তো ওনার ছেলে আমার মাসখানেক পরে ফোন দিছে। ফোন দিয়া বলতেছে যে হুজুর, এই আব্বা তো সাংঘাতিক অসুস্থ। আমি বললাম তাই নাকি? কাহা কই তো কী করছো? হুজুর 1 মাস ধরে হাসপাতালে। আমি আমার তো খবর টবর দিলা না, তোমার আব্বার সাথে তো আমার ভালো সম্পর্ক, এখন কি হাসপাতালে? আমি নমুনা কেমন? নমুনা করে বেশি খারাপ, ওখানে আইয়ে যায় অবস্থা হয়ে গেছে। তাই আমি ওই কিতা খাইতো মনটায় কয়, খাওয়াই দাও না, যেহেতু মরেই যাবে, মরার আগে কি খাইতে মন চায় ওনাকে একটু জিজ্ঞেস করো। হুজুর যা যা চাইছে সব দিছি। তো গতকালকে রাত্রে জিগাইছিলাম ঘুমানোর আগে দিয়ে, আব্বা আপনার আর কি মনে কয়? নাগাই শরীফ সাবরে চাইতাম মনে কয়। তো এটা উনি বলছে পরে, যখন বলছে যে নাগাই শরীফ সাবরে চাইতাম মনে কয়, পেছনের মাইকগুলো বাড়াই দাও, ওরা শুনতে পাচ্ছে না। কাছেরগুলো বাড়ায়, মনিটরগুলো বাড়াইও না, পেছনেরগুলো বাড়াই দাও। আমি ভিড় দিতে না করছিলাম, এই যে ঘুমঘুমি দিয়ে উঠে কথা কইলে এটা জিরো করে দাও, এই যে একটা ধাক্কা খায় এটা জিরো করে দাও। তা আমি যখন বললাম যে কি কয় হুজুর আপনার সাইটও মনে কয়। তো আমি ঠিক আছে, এরকম একটা কথা বললে যত ব্যস্ত থাকি না গিয়ে তো পারা যায় না। তখন আমি গেলাম ওনার হাসপাতালে, গিয়া ওনার বেডের পাশে আমার একটা চেয়ার দিছে।
চেয়ার দেওয়ার পরে আমি বললাম যে কি অবস্থা, কই হুজুর বাম হাত বাম ফাও একবারে অবশ, এটি লড়ে না। তো আমি কই হারে তো প্যারালাইজড হয়ে গেছে। তো আমি সবাই সূরা ফাতিহা পড়েন, তো সবাই সূরা ফাতিহা পড়ছে, সূরা ইখলাস পড়ছে, দুরূদ শরীফ পড়ছে। আমি বললাম দোয়া করি, সবাই মিলে আমরা দোয়া করলাম। ওনার ছেলে, ওনার ভাই, পুরুষ যারা ছিলেন সবাইকে নিয়ে আমরা দোয়া করলাম। তো আসার সময় আমি ওনার গালে হাত দিয়া দোয়া করে আইতেছি, দেখি যে খোসা খোসা, আহা, দেখি যে খোসা খোসা দাঁড়িয়ে দেখা যায়। ওই আপনার 1 মাস ধরে যে কামাইছেন আছে এরকম খোসা খোসা দাড়ি। তা আমি আওয়াজ সময় যখন গালে হাত দিই, আপনি আরও কাছে গেলেন, আমি আপনার গালও হাত দেন। তো এই এমনি যখন হাত দিছি তখন এই দেখি যে খোসা খোসা দাড়ি। তা আমি কইতাছি ভাই দাড়ি কি খেয়ে দিছেন? তো সেই লোক কয় হুজুর আর বাসাম কয় বছর, শরীরের নমুনা খারাপ, কোন সময় মরা যে এই দাড়িটি লইয়ে মরি। আমি তো মরেন না, দাড়িটি লইয়ে মরেন। আমি তো দোয়া টোয়া করে দিয়ে ইয়া করছি, আল্লাহর কি কুদরত, দোয়া কবুল হইছে। উনি 1 মাস পরে মাশাল্লাহ সুস্থ সবল মানুষ, বাজারও যায়, আইয়ে চা খায়, আকিস বিড়ি খায়, সব মিলিয়ে জিলিয়ে চলতে আছে। এর ভিতরে দিয়ে আমার লগে দেওয়া হয়েছে, মাসখানেক পরে দেখি কামাইয়া আবার হমান। এই কি তো আপনি আমারে কি কইলেন, দাড়ি রাখা দিছেন, কামাই নিছেন দি। এবার আমার দিকে হাসি দিয়া কই হুজুর শরীরটা আগের তে ভালাই। তো শরীরটা যেহেতু ভালো, আর দাড়ি রাখবো কিন্তু আবার খারাপ হইলে রাখবো। মুসলমান কি জিনিস চিন্তা করে দেখো, সারাটা বছর আমরা কি কইলো, খেলা হবে খেলা হবে, কইছে নি রে, সারাটা বছর কইলো খেলা হবে খেলা হবে। ওমা খেলা যখন শুরু হইব ফেলে আর নাই। এখন 1 সাইডটা গোল হইতে আছে, হুতা দিয়ে গিটটা ইয়া গোল গন্যা ফাটা যায় না, কারবারটা কি দাঁড়াইছে বুঝ। সারাটা বছর কইলো পালাবো না পালাবো না, রাত দিনের 12টা যখন পার হয়ে গেল আর খুঁজে পাওয়া গেল না, ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা বলেন তিনি তাই করেন নাকি করেন না? তিনি কখনোই তোমার আমার মতো ওয়াদা খেলাফ করেন না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, এই আল্লাহ তাবারক ওয়া তাআলা আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে, মধুমাখা কণ্ঠে মাঝিয়ারার জমিন কাঁপিয়ে দিয়ে, রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে চলো সবাই মিলে গলা ছেড়ে দিয়ে চিৎকার করে আল্লাহর একটা ডাক দেয়, আল্লাহ। ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। অবন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে তুমি জানিয়ে দাও, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। সব কিছুর মতো পাওয়া যায়, তুমি আল্লাহর মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি কয়জন? চলো সবাই মিলে মধুমাখা কণ্ঠে জানিয়ে দেই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা হু বলতে হবে না, ইল্লাল্লাহ বলে শ্বাস ছেড়ে দেবেন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আলহামদুলিল্লাহ। আপনি ছোট্ট মানুষ, আপনার বয়স 6-7 বছর, আপনি সাঁতার জানেন না, বন্যার পানি নদীর কিনারে চলে এসেছে, মায়ের বুকে দুরু দুরু, মায়ের মনে বড় ভয়, না জানি কি হয়, সন্তান না জানি পানিতে পড়ে মরে যায়। সন্তান পানির গেছে গেলে মা হই হই করে চিৎকার করে, থাপ্পড় মেরে সন্তানকে ঘরে নিয়ে আসে, কারণ মা জানে সন্তান পানির নিচে গেলে এই সন্তান আর ভেসে উঠবে না, ঠিক কিনা? মায়ের মনে অনেক মায়া, মায়ের মনে অনেক মায়া, মা সন্তানকে পানিতে যেতে দেয় না। মা জানে, সন্তান জানে না পানির খেলা বড় মজা, কিন্তু পানির নিচে চলে গেলে কি মজা এটা মা জানে, সন্তান জানে না। তাইলে এই জন্য মা সন্তান বারবার পানিতে যেতে চায়, তারপরেও যেতে দেয় না। আমরা মনে করি অনেক কিছু মজা, কিন্তু আল্লাহ জানে এই মজার মাঝে বান্দা ডুবে গেলে বান্দা জান্নাতে যেতে পারবে না, ঠিক কিনা? মায়ের চাইতে সন্তানের মা যতটুকুন জ্ঞানী, একটু কমাই দেয় যে কুয়াটা যেন না দেয়, এই যে কুয়া দেয় এটা বন্ধ করে দাও। মা জানে, যা জানে মা সন্তান জানে। এখন আল্লাহ মায়ের চাইতে কম জানে না বেশি জানে? কথা কন সবাই, মঞ্চের তারা কথা করতেন না, মেম্বার সাহেব আমার হাত ভাঙ্গা, তা হাতে না ভাঙ্গা, গলা তো বালা লইয়া পড়বে। মার হাবা কয় না, জোরে কয় না মার হাবা। এখন মা যতটুকুন জানে সন্তান কি এর চাইতে কম জানে না বেশি জানে? আর আল্লাহ, কথা কয় না, আল্লাহ মার চাইতে কম জানে না বেশি জানে? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, বান্দা যতটুকুন জানে তার চাইতে অনেক বেশি জানে আল্লাহ। বেশি মানে তুলনাহীন, অসীম, তার জ্ঞানের সীমা পরিসীমা নাই, সব কিছুর প্রান্ত সীমা আছে। আল্লাহর জ্ঞানের কোনো পরিধি নাই। তিনি আহকামুল হাকিমিন, তিনি জানেন বান্দা কি করা দরকার, কি খাওয়া দরকার, যাবে কই। এই জন্য আপনার বিবেকে ধরুক আর না ধরুক, আল্লাহ যা বলেছেন, নবী যা বলেছেন, এইটাই হলো শরীয়ত, ঠিক কিনা? একটা মাসালা শিখেন, একটা মাসালা আছে। আপনি যদি চামড়ার মৌজা পরেন, কিসের মৌজা? কিসের মৌজা? বাক্তির তলাম এবার চাইতে আছে কাটা স্টেজে উঠবে, কথা কইয়া কিসের মৌজা? আপনি যদি চামড়ার মৌজা পরেন, শীতকালে আপনি যখন অজু করতে যাবেন তখন আর পা ভিজানো লাগবে না, চামড়ার মৌজা আর খোলা লাগবে না। এটার কয়
মাসে আলাল খুফাইন, দুই মৌজার উপরে মাসে করা। এখন ওলামায়ে কেরাম জানে মাসে করতে হবে কি তলে দিয়া না উপর দিয়া? কথা কর, নিচে দিয়া না উপর দিয়া? তাইলে মৌজার ভিতরে যদি ময়লা লাগে এটা কি উপর দিয়া লাগবো না নিচে দিয়া লাগবো? তাইলে মৌজার তলে দিয়া ময়লা লাগবো, আর নবীজিকে মাসে করবো উপরে দিয়ে। তাহলে ওইল নি রইল ওই হাবাটার মতো কথা কইব গলা দিয়া, দেখাই রাখছে হাত ভাঙ্গা। ময়লা লাগবে মৌজার নিচে দিয়া, নবীজি কয় মাসে করবো উপরে দিয়া। তুমি যদি বলে এটা বিবেক ধরে না, ধরার দরকারও নাই। সুবহানাল্লাহ না, নবীজি বলেছেন এর বাইরে আর কথা নাই, কারণ তিনি হলেন শারে, তিনি হলেন শরীয়ত প্রণেতা। আমার নবী যা বলেন, আমার নবী যা করেছেন, আমার নবী যা সমর্থন করেছেন, এই তিনটাই ইসলাম। এর ভিতরে কথা বলার কারো সাহস নাই, ঠিক কিনা? কথা বলার অধিকারও নেই। নবীর কথার উপরে, নবীর সমর্থনের উপরে, নবীর কাজের উপরে তুমি যত বড় আলেম হও, যত বড় ফিরসাব হও, যত বড় লাটসাব হও, যত বড় বুজুর্গ হও, তোমার কথা বলার অধিকার নাই। নবীজি বলছে উফরি দিয়ে মাসে করো, ময়লা ফিসি দিয়া লাগুক না, যা ইচ্ছা তা হোক, এটা তোমার দরকার নাই। নবী বলছেন উপর দিয়া করতে হবে, উপর দিয়া বিবেক ধরুক আর না ধরুক। সুবহানাল্লাহ বলবেন না? এইটাই হচ্ছে ইসলাম। আল্লাহ যা বলে তা করা, নবীজি যা বলে তা করা, এটার নাম হইল ইসলাম। মুসলমান, এই ইসলাম যদি তুমি মানতে চাও মানবা, না মানলে আপত্তি নাই। তবে মনে রাখবা তোমার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো তোমাকে হওয়া লাগবে, ঠিক কিনা? তোমার মন মতো ইসলাম হবে না, তুমি মনটা যা ধরে তা করবা। উরুসের নাম দিয়ে আঞ্জা দিয়া গাঞ্জা খাইবা, আছে না কিনা? ফেন্সি ডিল খাইবা, ইয়াব্বা খাইবা, ইয়াব্বা হবে না, ফেন্সি ডিল হবে না, আঞ্জা দিয়া গাঞ্জা হবে না। তুমি উরুসের নাম দিয়া সন্ধ্যা রাত্রে মিলাদ ফইরা মাঝরাত্রে গান বাজনা শুরু করবা, এটা তোমার মন মতো ইসলাম, আল্লাহর দেখানো নবীর দেখানো ইসলাম না, ঠিক কিনা? মাইকিং করে, কি মাইকিং করে? কয় বিরাট উরুস মোবারক, তারপরে গিয়া এই দুরুদ মিলাদ শ্যামা যত জাতের সবজি মাইকিং করছে। আমি বলি আব্বা এই মাহফিল তো আরে গান বাজনা তো স্কুলেও হয়, 16ই ডিসেম্বর, 26শে মার্চ, তারপরে যখন বাৎসরিক ফাংশন হয় তখন ছেলেরা গান গায়, মেয়েরা গান গায়, প্রতিযোগিতা হয়, ওকে ফাইন, এই ব্যাপারে তো আমাদের আপত্তি নাই। কিন্তু তুমি মাহফিলের নাম দিয়ে গান গাইবা, হ্যাঁ, কইবা দুধ ভিতরে মদ, এই কাজ হবে না, ঠিক কিনা? বোতলের বাইরে দিয়ে লাগবা দুধ আর ভিতরে দিয়ে কি মদ। তুমি ভিতরে বা গাই দিয়ে লাগবা বুড়কা, ভিতরে আস্তা বেড়া, এটা তো ফলানোর সময় না করে, এটা নর্মাল না, ঠিক কিনা? তুমি গাও দিয়ে রাখবা বুড়খা আর ভিতরে দিয়ে বেড়া একটা বই দিয়ে বই দেখবা, তো এটা তোমরা কেমন হইব? বুড়খার ভিতরে তো বেড়ই থাকবো, বেড়া থাকতো না। মদের বোতলে মদ থাকবে, দুধের বোতলে দুধ থাকবে, ওয়াজের জায়গায় ওয়াজ থাকবে, উরুসের নাম দিয়ে গান বাজনা করা যাবে না, ঠিক কিনা? আমার দেশে আছে নাকি নাই? যারা এদিক করে তারা বুঝে মনে মনে আর হুজুর মিশে রেখে সত্তা, এবার কেডা শান্তি, এবার ওকে ফাতারে খাইয়া দিয়ে বইয়া রয়েছে। আমি উরুস করো না, করো, গান দিয়া করো, আমার তো আপত্তি নেই, কিন্তু ওয়াজের নাম দিয়া গানের আসর বসাইতে পারবা না, দুধের কথা কইয়া মদ খাওয়াইতে, এটা হইলো আমার আপত্তি। গান হোক, কেউ যদি মনে করে হুজুর আমি গান গাইয়া জাহান না যায়, আমার আপনার অসুবিধা কি? তো আসলেও তো আমার অসুবিধা কি? আসলেও তো আমার অসুবিধা কি? কেউ যদি কয় যে হুজুর আমি ল্যাংড়া হইয়া আরাম, তো কত বেশি তো ল্যাংড়া হইয়া আডে, তা আমরা কেডাই কিনা করছি? এই যে কুত্তাটি হাফ প্যান্ট সারা আডে, আমরা কি হাফ প্যান্ট কিনতেছি কেউ করে? কুত্তাটি হাফ প্যান্ট সারা না। তো তুমি যদি মনে করো তোমার বউয়ের উদম করে ছেড়া দিবা, তুমি যদি মনে করো তোমার জিয়ের উদম করে ছেড়া দিবা, তো তোমার দেউরে ছেড়ে দাও, দাও সাইডা, আমরা কুত্তাটি তো উদম আডে, তো তোমার বউ আটলে হইলে আটলে আটবো আর কি, তোমার জি আটলে আটবো আর কি, তো আমরা কি করার আছে এখন, ঠিক কিনা? কও আব্বা একটু চিন্তা করে থাকতেন না তো দুনিয়ার, পট করে একদিন চলে যাবেন,
কি রঙের ঘোড়া দৌড়াইতেছে। আমি আগে শুরু থাকতে মনে করতাম দায়ুস মানে মহিলা। সত্য, আমি শুরু যখন ছিলাম হুজুরা যখন ওয়াজ করতো দায়ুস কখনো জান্নাতে যাবে না, আমি মনে করছি দায়ুস মানে বোধহয় বেফরদা বেরিয়ে এটার কথা কয়। আরে না, দায়ুস মানে হইলো হেই বেড়ায় যেই বেড়াইতে তার বউয়ের উদম করে ছাইড়া দিয়া রাখছে, হেই বেড়াইতে কয় দায়ুস। অনেক ফলাফাইন দেখবো নতুন বিয়া করে সেটা মোবাইলের ভিতরে ছবি দিলে বউয়ের সারে আর নিচে লেখা দেয় তোর আর বিয়ে। অসভ্য, তুই তোর বউয়ের বাজারও তুলছিস কিন্তু তুই। এটা তো পৃথিবীর এমন কোনো মানুষ নাই যারা মোবাইল চালায় দেখে না, এমন একজনও নাই, ঠিক কিনা? তো তোর বউয়ে কি এইরকম জিনিস যে তুই বাজারও তুই পত্রিকা দিয়ে দিস তোর বউয়ের হগলে চায় ফলাফাইন হন ফুলের মধ্যে বইয়ে বইয়ে চোখটি কি কারবার কি? তোর কি ব্যক্তিত্ব আছে? তোর লজ্জা শরম আছে? তোর লজ্জা শরম বলতে কিচ্ছু আছে? তোর বউয়ের লইয়া ফলাফাইনে মজা মারে, তোর বউয়ের লইয়া ফলাফাইনে মজা মারে, আড্ডা মারে, আর তুই হেই বউয়ের ছবি দিয়া রাখছ। তুই বেড়া, তুই বেড়া, তুই চুরি এত দিয়া আট, ঠিক কিনা ক? আমাদের কাছে অনেক সময় এরকম খবরও আসে, অনেক মহিলা পর্দা করতে চায় কিন্তু জামাই পর্দা করতে দেয় না, ঠিক কিনা ক? আমি তারে এরকম সিহন উদাম কইরা সিহন ঝিঙ্গা দিয়া ফটফাট ফটফাট কইরা র্যাক দিয়া লাউন যাইতো তারে। দাদা বউয়ে পর্দা করতে চায়, তে পর্দা করতে দেয় না। কত বড় বর্বর হইছে তে, এবার চিন্তা করে যে অসভ্য, অসভ্য, ঠিক কিনা কম? ভাই কদ্দুর চিন্তা করে চললেন, কদ্দুর চিন্তা করে চললেন, দুনিয়াটা থাকতেন না, দুনিয়াতে আর আসবেন না। আল্লাহর নবী যা বলেছেন এইটাই হলো ইসলাম। আল্লাহর নবী যা বলেছেন এটাই ইসলাম, নবীজি যা দিয়েছেন এটাই ইসলাম। ওলামায়ে কেরাম মন দিয়ে শুনে রাখেন। অনেক কই যান দেখি কথা তো হেডেকে আমি কই আমিন কর। ওনার জরুরি ঢাকা যাওয়া লাগবে, তো লম্বা রাস্তা, ওনার ঢাকা জরুরি কাজ আছে, আমরা ওনাকে ছুটি দিয়ে দিলাম। আল্লাহ যেন সহি সালামতে গন্তব্য পর্যন্ত পৌঁছাই দেয়। সবাই কনা আমিন, জোরে বলেন আমিন। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, ওলামায়ে কেরাম যারা আছেন, পায়ে ধরে বলি, হাতে ধরে বলি, যদি আপনি জানতে পারেন মাঝরাতে ওখানে গান হবে, যত টাকা দেখ সন্ধ্যার পরে মিলাদ পড়তে আপনি যাবেন না? আপনি বলবেন না যেখানে পরে গান হবে আমি সেই গানের আসর উদ্বোধন করতে যাব না, প্রয়োজনে পেট মাটিত লাগাইয়া থাকবো, না খাইয়া থাকবো, তোমার টাকা আমার দরকার নাই। গানের মজলিসে মাগরিবের পরে মিলাদ পড়ানোর হুজুর আমি না, ঠিক কিনা? ওলামায়ে কেরাম দয়া করে এই কাজটা কইরা, আরে ভাই দয়া করে এই কাজটা কইলেন। আপনারা কখনোই যেখানে জানবেন যে পরে গান হবে আপনি যাবেন না। যেমন শুভ হাল খাতা গদি সাইড করে আপনাদের সহ, হ্যাঁ নো হুজুর রেনিয়া ফজরের পরে মিলাদ পড়ায়, হুজুরে মাইকে মিলাদ পড়ছে, আসার সময় হুজুর বলে আসবেন ভাই আমার আইন যখন মিলাদে পড়াইছেন আমি মসজিদের ইমাম, হাজার হাজার মানুষ আমার পিছনে নামাজ পড়ে, কত সম্মান আমারে মানুষে করে, আমি যে মিলাদটা পড়ে দিয়া গেলাম, আমি যাওয়ানোর লগে লগে আপনি যদি গান বাজান তাহলে আমার অক্ষরে জব করছেন। ভাইও সারা রাত কোরআন তেলাওয়াত বাজান, ওয়াজ বাজান, আল্লাহ রস্তে এই শুভ হাল খাতায় গান বাজাইয়েন না। আপনি উদ্বোধন করে দিয়াইলেন, এরপরে উরুসের ভিতরে গান হইল, সাদা কাগজও লেখা রাখেন, সকলে মিললে যদি 100 করে গোনা পায় আপনি মিনিমাম 50টা হুদু দিয়ে গিয়া দেখবেন, বা গিয়া দেখবেন আপনার ঘরে গিয়া 50টা গোনা আপনার সাইডুগুল দিয়ে ঘুরতে আস, ঠিক কিনা কন? কারণ আপনারে দেখা মানুষ বুঝছে গান খারাপ, এত খারাপ না, যদি বেশি খারাপ হইতো আমরা ইমাম সাহেবে কোনো মাগরিবের পরে হেন গেল না হইলে, ঠিক কিনা কন? ভাইও এর দূর অন্তত আল্লাহর রাস্তাটা ওলামায়ে কেরাম কইলেন, এর দূর আমাদের দায়িত্ব। আমি কোনো হিংসা লইয়া ঘৃণা লইয়া কেউ ওরে কইতাছি না, ওখানে আত দৈরা আঞ্জা দিয়া দৈরা কইতে আসি। আল্লাহ রস্তে ওলামায়ে কেরামকে মানুষের রাহবার মনে করে। ওলামাও ওয়ারাসাতুল আম্বিয়া, নবী আর রাসূল আসবেন না, এই ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস, তারা যেইটা করে বাংলাদেশের মানুষ মনে করে এইটাই ইসলাম, ঠিক কিনা কম?
আমাদের দেশে এই খলত পলত হয়ে গেছে। আমি যদি এখন একজন পীর সাহেবের নাম কই, আপনারা জিব্বাটা কামড় দিয়ে খচ্চর করে কাটতে লাইবেন, আপনারা বিশ্বাস করতেন না। বাংলাদেশের বড় একজন পীর সাহেব, লক্ষ লক্ষ তার মুরিদ, এই যে গত বিএস খতিয়ান হইল না হাল জরিফের সময় যখন অফিসারের বেটার বাইক গেছে, গিয়া কইছে হুজুর আপনার কাগজপত্র আনেন, আর আপনার আব্বার ঘর আপনারা কয় জি কয় ফুট, আব্বার ঘরও আপনারা কয় ভাই কয় বোন, এই রাইনটা জমা দেন। এবার আইয়া সেটা কয় আমার ভাইও নাই, আমার আর বইনও নাই। ভাই আছে একজন, হেবাটারও অস্বীকার করে আলাইছে, বইনা ছিল 5 জন, বইনাটারও অস্বীকার করে আলাইছে। সব জমিন ওনার নিজের নামে খারিজ করে আলাইছে বাংলাদেশ অফিস সাহেব। আর আস্তে কন্যা উজুবিল্লা, জুড়ে কন্যা উজুবিল্লা। ভাই ইসলামটা থাকতো কখনো? হুজুর আপনি কি শুরু করছেন এখানে, কি শুরু করছেন? কি বাংলাদেশে ইসলামটা কই থাকতো? কর থাকতো না কই? কর কই যায় মানে, কই যায় মানে? ভাই অস্বীকার করে আলাইছে সম্পদের লোভে, বোন অস্বীকার করে আলাইছে সম্পদের লোভে। এরপরে ইসলাম, এরপরে ফিরসা। আমি কই বেড়া ফিরসা অনেক পরে, আগে মুসলমান হইয়ালো, এরপরে ফিরসা বইও, ঠিক কিনা? কর তুমি মুসলমানের কাতারও আছো কিনা? খাতা উল্টাইয়া দেহ গিয়া, খাতা তো আর চাওয়ানোর সুযোগ নেই। নাউজুবিল্লাহ কইতেন না? তাইলে আমরা এখানে যারা আছি, এই হাজার হাজার মানুষ, আমরা কি সবাই জান্নাতে যেতে চাই? ভালো করে বুঝতে হইন কোন, না হলে বাইতে বুঝে আইয়েন গিয়া। কি সানো ঘুরে বসেন আপনি, এদিকে আপনি আমারে বিরক্ত করতে আসেন। আমরা সবাই জান্নাতে যেতে চাই, আপনি যাইতেন না? এবার হগলে গেলে আমার কি আর হালাইয়া যাইব? গৈরের লোক আমি তো বলছি বিকেলাকে ভালো যা করে করবো, আমি কি উপরে থাক। আবু হুরায়রা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত এই হাজার হাজার মানুষের সামনে ডাক দিয়া কয়, তোমরা যদি জান্নাতের 6টা কাজের জিম্মাদারি নাও, 6টা কাজ আমার কাছে যদি আমানত রাখো, জামানত রাখো, আমি তোমাদের জান্নাতের আমানত রাখবো। কয়টা? 6টা কাজ তোমরা আমারে দিবা, আমি তোমরারে জান্নাত দিয়া দেব। নবীজি কয় সুবহানাল্লাহ। কোন কেন আরে জুরে কোন সুবহানাল্লাহ। কয়টা রে? 6টা। কয়টা? 6টা কাজের জামানত রাখবা। জামানত ওই ব্যাংক আমরা যখন টাকা তুলতাম যাই, এই বাড়ির মর্গেজ দেওয়া লাগে, তারপরে জায়গা দেওয়া লাগে, এটারে কয় জামানত। এরপরে তোমারে দেয় ওই টাকা, লোন ঋণ তোমারে দেয়। তো নবীজি কয় তোমরা 6টা জিনিস আমার কাছে জামানত দিবা, মানে জমা রাখবা, তাহলে আমি তোমরা জান্নাতের গ্যারান্টি দেন। কত সহজ না? 100-200 কাজ করুন লাগতো না, মাত্র 6টা। মাত্র কয়টা? আমরা পারতাম না ইনশাল্লাহ? আমরা ফারমুন ইনশাল্লাহ। আমি একটা একটা কয়াম দেখবেন একবারে সহজ, যেটা আছে আল্লাহুম্মা আমিন কইয়া লাইবেন, আর কি কয় আলহামদুলিল্লাহ কইয়া লাইবেন। আর যখন দেখবেন এই 6টার ভিতরে একটা নাই, আল্লাহ এই কাজটা তুমি করার তৌফিক দান করো, লগে লগে আমিন কইয়া লাইবেন, লগে লগে কইবেন আমিন। আর যেটা পাইবেন এটারে কি কইবেন? বাবা কথা না, কি কইবেন? আর যেটা নাই এটারে কইবেন আল্লাহুম্মা আমিন, আল্লাহ আমারে করার তৌফিক দান করো। তো শুরু করি আমরা ইনশাআল্লাহ। সবাই রেডি? ইনশাআল্লাহ। ওকে ফাইন। 1 নাম্বার হলো নামাজ। তোমরা আমার কাছে নামাজ আমানত রাখো। এটা কি আল্লাহুম্মা আমিন না আলহামদুলিল্লাহ? এটা আমাদের ভিতরে আছে নাকি নাই? থাকলে পড়তে হবে আলহামদুলিল্লাহ, শুকরিয়া আলহামদুলিল্লাহ। তুমি যে নামাজটা আমার ভিতরে দিয়েছো, আমি যে পারছি, এটা কি আমিন না আলহামদুলিল্লাহ? তাহলে নামাজ আমাদের ভিতরে আছে নাকি নাই? তাহলে আমরা কি আল্লাহুম্মা আমিন না আলহামদুলিল্লাহ? নামাজ আছে। তাইলে আপনারা যখন স্বীকার করছেন, আমি আর আপনারা লারা দিয়ে আত্মুল্লাহ জিগাইলাম না, আমি বিশ্বাস করলাম এখানে যারা আছে সবাই নামাজি। কিন্তু প্রশ্ন হইল, আল্লাহ যেমনে নামাজ পড়তাম কইছে, আমরা এমনে পড়ি কি না, এটা হইল 1 নাম্বার একটু দেখার বিষয়। এটা আমি একটু কয়াম, আপনারা মিলাই লইবেন। আল্লাহর নবী কয়, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ও আমার উম্মতেরা,
শুনো শুনো শুনো, ও নবীর উম্মতেরা শুনো, ও মাজিয়ারার মানুষেরা শুনো, আল্লাহর নবী কয় এমন ভাবে তুমি নামাজ পড়বা, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু, যেন নামাজের ভিতরে তুমি তোমার আল্লাহরে দেখতেছো। ফা ইন্নাম তাকুন তারাহু, তুমি তোমার আল্লাহরে দেখো না, এখন নামাজ পড়বা কেমনে? তোমার চোখও পর্দা পড়ছে, ওখান কেউ আটটা যাইতো লইলে তুমি জিগাও ক্যাডারে দুইজন আটটা যায়, তোমার ফুতে কয় আব্বা দুইজন না একজনে। কেউ যদি সাদা শার্ট গাও দিয়া যাইতো চায়, তুমি কয় ক্যাডারে ওলদা শার্ট গাও দিয়া যায়, কারণ তুমি ফুরা দেহ না, তুমি গরুটারে ছাগলের মতো লাগে, ছাগলটারে তোমার কাছে গরুর মতো লাগে, একজনরে দুইজন মনে হয়, ওলদাটারে তোমার কাছে সাদা লাগে, তোমার চোখে তুমি দেখো না পর্দা পড়ে গেছে, আলেখার চর্বির সরুট, চক্ষু হাসপাতালে তোমারে নিছে, নিয়ে তোমার পর্দা কাটাইছে, অহন মাশাল্লাহ আবার ফক ফকা, সুবহানাল্লাহ কয় না? আল্লাহর নবী কয় তুমি যেন নামাজ পড়বা যখন মনে হবে তুমি যেন তোমার আল্লাহরে দেখতে আসো, সুবহানাল্লাহ কয় না? ফা ইল্লাম তাকুন তারাহু, নবী কয় আমি তো তোমরা চিনি, হগলে নামাজের ভিতরে আল্লাহরে দেখতা না। ফা ইনলাম থাকুন তারাহু, যদি তুমি আল্লাহরে না দেখো তখন তুমি নামাজ পড়বা কেমনে? নবী যে কয় ফা ইন্নাহু ইয়ারাক, তুমি এমনভাবে নামাজ পড়বা তুমি না তোমার আল্লাহরে দেখো না, কিন্তু তোমার আল্লাহ তোমারে দেখতেছে, ঠিক কিনা? আয় 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 ছেলে বসো, এই বসো। ও মা এটা কি তা কথা শুনে না নাকি? একটু বসো বাবা, লম্বা সময় দেওয়া নাই, দোহানটা মাত্র খুললে সারছি না, তা কয় বাহি দেন। দাদা মাহফিল মাত্র শুরু হয়ে না হইছে, আরও যে কত কারবার যাইব তার পাইবা কতক্ষণ ফরে না, সিফা দিয়া বইয়া থাহ উঠে উঠো না, সিফা দিয়া বইয়া থাহ, কথা আছে আরো, আমিন কয় না, জুড়ে কয় না, আর জুড়ে সবাই কন মারহাবা। আয়ো আমরা যে নামাজ পড়ি, নামাজ হয় না তো, নামাজের আগে যেই কারবারটি করণ লাগবে হেডিও হয় না। নামাজের পূর্ব শর্ত হইল অজু করা, তাহারাত অর্জন করা, অজু লাগলে অজু, গোসল লাগলে গোসল। এই যে শীতকাল আইছে, এই কথাটা বইলা না গেলে আমি আল্লাহর কাছে আসামি হব, এই জন্য আমি বুঝাইয়া আপনারা কইতে আসি, বিশেষ করে মুরব্বী আমার আব্বা যারা আছেন তারারে কই, এই নামাজের সময় নবীজি 2-3টা হাদিস আমি এরকম পাইছি, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এটার উপরে খুব গুরুত্ব দিতেন। নামাজের আগে দিয়া প্রস্রাব পায়খানার যদি ব্যাগ থাকে আপনি কখনোই নামাজে দাঁড়াবেন না, কারণ আপনি চিন্তা করছেন শীতকালীন নামাজ এই ফইরালাই কোনো মতে, এরপরে আপনাকে পেশাব করে লাই, আপনার নামাজও মন নাই, আপনি তো আল্লাহু আকবার এই নামাজের নিয়ত বানছেন। আমরা ইমাম সাহেব হুজুর হাফেজ সাহেব মানুষ, এবারে ক্যারাত লইছে লম্বা, এখন আপনি তো মনে করছেন কোনো মতে সাইডা লইবেন, এবারে যে ক্যারাত লইছে নমুনা খারাপ তো কইতে তো পারতেছেন না, কি শুরু করছেন আপনি, এটাও তো কোন যায় না, আপনি তো সিফা দিয়া নামাজে খেলে রয়েছেন আর হেগুল দিয়ে ফেসাবে আপনার অবস্থা খাহিন, আর ইমাম সাহেব আর আপনার যে এই কারবার এটা জানে না, এর লেগে নবীজি কইছে প্রস্রাবের ব্যাগ নিয়া, পায়খানার ব্যাগ নিয়া, খাবারের চাহিদা নিয়া, পেটে খিদা নিয়া তুমি নামাজে দাঁড়াইবা না, এটি সব বিচ্ছিন্ন হইয়া নিরিবিলি নিরিবিলি তুমি বিসমিল্লাহ কইয়া নামাজও দাঁড়াইবা মনোযোগের সাথে, যেন তুমি আল্লাহরে দেখতে আসো, সুবহানাল্লাহ কইতেন না? আমরা নামাজ কোনো হয় না, আমি এখন যদি কই আপনি বুঝবেন নামাজ কি নামাজ, নামাজ এবারে কোনো যায় না, এবারে নামাজ পড়েও না, এখন এবারে এই কোনো মতে মানুষের দেহা দেহি এবার মাইয়া বিয়ার উপযুক্ত হয়েছে, এখন বিয়া যেই ফলার আইছে সেই ফলা মাদ্রাসাত পড়ে, ফলার বাহেও মাদ্রাসাত পড়ছে, এখন মায়া ফলায় মাদ্রাসাত পড়ে, হেই ফলার কাছে এবার আর মাইয়ার বিয়া আইছে, এবার হলো বেনামাজি, এখন সকলে যখন জোহরের আজান দিছে ফলার বাহে, ফলার চাচায়, ফলায় সকলে মিলে উজু করে নামাজ পড়তে যাইতেছে, যেবারে জীবনেও নামাজ পড়ছে না, এবার আর মাইয়ার বিয়া, এবারে কি বইয়া রইছে না তারার লোকে যাইতে আছে, আমার কথা কথা বইয়া রইছে না যাইতে আছে, এবারে নামাজও গিয়া সেরা দাঁড়াইতার মতো নামাজও খেলিছে, তো নামাজও খেলিয়েছে সাইডো ফাইল চাউন জানা, এবারে তো জীবনে মসজিদে ঢুকছে না, এবারে কইব করতে, এবার আল্লাহু আকবার
ওই সেটা নিয়তটা করে মসজিদের উপরে ফেলচাইছে, মসজিদের পুরানা মসজিদ চাইয়া সেটা মনে মনে চিন্তা করতেছে আগিলা দিনের মেস্তুরির কাজ অন্যরকম। হরেক বাবুরে কি সূক্ষ্ম কাজ রে, দাদার মুখ শুনছি 1 জায়গার মধ্যে বিলে 1 সপ্তাহ লাগছে রে কাজ। ওখানে একটা পাইছে টাইলস, এনে বকর করে টাইলস লাগাই দিয়ে বইয়া থাকে, এই কাজ পাইব কো। তারপরে ডাইনে চায় কেডা কেডা আইছে কেডা কেডা আইছে না, এই দাড়ি মাফে 1 মুঠ হইছে নি, লুঙ্গি লাড়া দিয়া ফিন দে, এই কারবার নাউজুবিল্লাহ কোন না কেন। বেড়াইতের নামাজ তো যেমন তেমন, বেড়িয়েতের নামাজ তো আরো জঘন্য। কইয়া লাইতাম রে সকলবেলা হুদুদ 1 সাইডটা বেড়াইতে কইয়া লাভ নাই। বেড়ি বাড়ি সাইডে ফেটে বাড়ি করে আসেনি আম্মা, কান খাড়া করে বনবো আম্মা। তবে বেড়িয়েতে একখানো বইয়া জীবনে ওয়া শুনছে এমন কোনো ইতিহাস নাই, ঠিক কিনা খাও। তারা একখানো হইলে এ আলাপ, তোর ফুটফুটটা মুরগার সালটার কি খবর, ডিম ফাড়িনি, হেইতাই বিদেশ জামাই থাকে বিদেশ, তাই ঢুকতে দেরি কি তবে আইসা তৎক্ষণে তোর জামাই কি খবর, ফোন দেরি ফোন ওই দিত না গেলে ফোন দে ভিডিও না ওটিউ, ওটিউ না বিটিউ, এ আলাপ সালাপ কি আর ওয়াজ, ওয়াজের নাম দিয়ে কতক্ষণ আলাপ করে গেল আর কি। মাঝিয়ার আরামবার আলগা আলগা বইয়ান ভাই, এই যে লাল শার্ট লাল শার্ট না, এবার নামাজ এবার হল হইতো না কি হতেন উঠছেন আপনি। অহন যদি এবার জিগান কে রে উঠছেন সত্য কইতে পারত না, কে রে উঠছে আপনারা নিজেও জানেন, ঠিক কিনা কম। আমি যে কথাটুকুন বলতেছিলাম, আমার মায়েরা তাদের নামাজ আরো খারাপ, বেড়াইতের নামাজ যেমন তেমন, মহিলাদের নামাজ আরো খারাপ। মহিলারা যখন নামাজে দাঁড়ায় তারা সব সময় নামাজ, আহা এই যে আওয়াজটা বেশি হয় শুনো না তুমি, নামাজটা যখন দাঁড়ায় মহিলারা তখন দেখবেন মহিলারা নামাজও খেরয়, আসরের টাইমে গিয়ে জুহরের নিয়ত করে। আহা আজ দিলেন যে কইল, তারা কি আমরার মতো আজাইরা, তারা তো অনেক ব্যস্ত মানুষ, দান হুগান লাগে, ছুটে ছুটে গোসল করান লাগে, ভাত রান্ধন লাগে, আবার টাইম মতো খানা হইছে না কেড়ে আমরা তে দই বিড়ির গুমুর করে কিল দিয়ে বই ফিটে ধরাই লিছে না, তেমনি যাইব কখনো। আসরের টাইমে গিয়া জুহরের নামাজও খেরয়, মাত্র নিয়তরা বাইন্দা সারছে, এমন টাইমে সাইয়া দেহে মুরগার দানের জাবারের মধ্যে 5-6টা মুরগা হমানে লাগিয়া গেছে। এবারে নামাজের নিয়তরা শক্ত করে দুইটা আর শুয়ে চাইছে সবজি মুরগা আমরান্ডি, চাইয়া দেহে সাদা কালারটা আমরার বাহি দি অন্যরা বাইসাবরার। এবারে নামাজটা সিফা দিয়া দুইটা নামাজ নামাজ। আহারে মুসলমান, আহারে মুসলমান, নাউজুবিল্লাহ কইতেন না। কোরআনুল কারিমে 18 পারায় সূরা মুমিনুন আল্লাহ রাব্বুল আলামিন কয়, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। সুবহানাল্লাহ কইতেন না। আওয়াজের লেগে আওয়াজটা করুন যেত না রে, সুবহানাল্লাহ কোন। আল্লাহ রাব্বুল আলামিন কয়, কাদ আফলাহাল মুমিনুন, সফল কাম হইল ওই মুমিনরা, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, তারা নামাজে যখন দাঁড়ায় মনে হয় নামাজের ভিতরে তারা ভয় পাইছে। কি নামাজ, কি নামাজ। হযরত আলী যুদ্ধের ময়দানে গেছে, কই গেছে, আহা কথা কয় না, কই গেছে, যুদ্ধের ময়দানে যখন আলী গেছে, আলী তো বীর পুরুষ ছিলেন, পুরুষ ছিলেন। এই আলী রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে ঢুকছে পরে একটা তীর, আপনার কেউ তীর দেখছেন কিনা জানি না, এখনও ঢাকা জাদুঘরে তীর পাওয়া যায়, তীর দেখতে পাওয়া যায়। তীর হইল বয়লা বড়ির মতো, বয়লা বড়ির কাটা হইলো 1 ফাইল, তীরের কাটা হইলো 2 দিকে, এইরকম তীর ঢুকিয়া এই যে নরম গুস্তরা আডুর নিচে যে নরম গুস্তরা এগুল দিয়ে ঢুকিয়া হেগুল দিয়ে বাড়ি গেছে তীর। সুবহানাল্লাহ কইতেন না। তীর যখন ঢুকছে, এখন তীর দেওয়ার শুই না যে টান দিয়ে বার করে লাইবেন, তীর দেওয়ার কাটা না যে টান দিয়ে বার করে লাইবেন, এটা তো 2 দিক দিয়ে কললা, অহন টান দিলে তো গুস্ত রগ রেশা সব লইয়া টান দিব, ছিড়াইব। অহন কিতা কর, হেবলার আধুনিক কাটারও ছিল না, প্লাসও ছিল না যে কট করে এই ওয়ার্কশপে নিয়ে কাটতে লাইবেন, এই সিস্টেমও তো নাই। এখন এই আলী তীর লইয়া আডে,
তীর লইয়া মসজিদও যায়, তীর লইয়া বাজারও যায়। এই তীর লইয়া আলীর আর লড়াচড়া, যার হুশ নাই, পা ফুলে গেছে। সাহাবাই কেরাম চিন্তায় পড়ে গেছে, এই তীর কেমনে খুলবো। জবাই যখন নামাজও দাঁড়াইছে, 2-3 জনে বইয়া বইয়া মিটিং করতে আসে। বুড়া এক বেড়াই এসে রাখো, কিও তোমরা কি মিটিং করো? কাও আলীর ফাও যে তীর ঢুকছে, তখন তীরটা কেমনে খুলন এইটা লইয়ে মিটিং করতে আসি। কয় জীবনেও তীর খুলতে পারতা না, তীর খুলতে হইলে একটা মাত্র লাইন আছে। কয়টা লাইন? কয়টা লাইন? কয় একটা মাত্র লাইন আছে তীর খোলার। এটা হইল যদি তোমরা নামাজে যখন আলী দাঁড়াইব তখন যদি তীর খুলতে পারো। বাবা এই যে যুবক, এই যুবক বাবা একটু বসো বাবা, বিরক্ত করো না, এটা ক্ষতি হয় মাহফিলের, এটা সাংঘাতিক ক্ষতি। তুমি হয়তো বুঝতেছো না, তুমি মনে করছো এত মানুষের ভিতরে আমি উঠতে গেলে কিতা হইব, কিতা যে ওইটি আছে এটা তুমি বুঝতে না, আমি বুঝতে আছি। দয়া করে একটু বসো, আরাম করে বসো, কয়টা কথা হুন্না যাও, আমিন কন, জোরে কন। এখন তীর খুলতে পারবে একটা মাত্র সুযোগ আছে, কোন সময়? জোরে কন, কোন সময়? সব নামাজে দাঁড়িয়ে গেলেন, আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াইলেন। তারা তো নামাজ পড়ে হেননে যেন তারা নামাজের ভিতরে আল্লাহরে দেখতেছে। তুমি জানলে নামাজ পড়ো নাই, নামাজ যেমনে পড়া লাগে তুমি জানিও না রে আব্বা। তুমি নামাজে দাঁড়াই এদিক সেদিক তাকাও, কে আসলো কে গেল, কে কি করলো তোমার দরকার নাই রে আব্বা। তুমি একটা ডুব দিয়া লাও, প্রেমের দরে একটা ডুব দিয়া লাও, সাজদাত দিয়া আঞ্জা দিয়া আল্লাহর কুদরতি ফাউজি ধরো। তুমি এনা তো মনে করছো মসজিদের কার্পেটে সাজদা দিতে আসো, তুমি মনে করছো যায় নামাজের সাজদা দিতে আসো, তুমি মনে করছো দামি টাইলসের ভিতরে সাজদা দিতে আসো, তুমি মনে করেছো মার্বেল পাথরে সাজদা দিতে আসো না। মুমিন মুসলমান যখন সাজদা দেয় আমার আল্লাহ তার কুদরতি পাগুলা মুসলমানের সামনে বাড়াই দেয়। হযরত আলী নামাজে দাঁড়াইলেন। আলীর নামাজ যেমন তেমন নামাজ না আব্বা, দিন দুনিয়ার খবর নাই। নামাজের ভিতরে দাঁড়াইছে, কেরাত পড়তে আছে নবীজি, গাল বেয়ে টপ টপ করে পানি পড়তেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন সাজদায়। 2 জন সাহাবা 2 দিক দিয়া সাফা দিয়া ধরছে পায়ে, আরেকজন সাফার দাঁত দিয়া তীরটারে কামড় দিয়া ধরছে, একটা হেঁচকা টান মারছে। একটা টানের লগে গুস্ত লইয়া রগ লইয়া ফিনকি দিয়া রক্ত সুইটা তীরটা বাইরে চলে আসছে। নামাজ হয়ে গেছে। হযরত আলী বাড়ির দিকে রওনা করছে। কয়েক কদম গিয়া আস্তে করে চুপ মেরে দাঁড়িয়ে গেছে। ডাক দেয়া কয় নবীর সাহাবারা রে, নামাজের আগেও ছিল এখন দেখি নাই, আমার তীর গেল কো? আমার তীর কই গেল? আমার তীর গেল কই? আমার তীর নাই, নামাজের আগেও তো ছিল, এখন আমি কি করব? আমার তীরটা গেল কই? সাহাবায়ে কেরাম একজন আরেকজনের দিকে তাকায়, আরে কি কয়, তীর যে খুলছে সে নাকি টেরে পাই নাই। কয়েকজন গিয়া কয় আর আলী আপনি কি কিচ্ছু বলতে পারবেন না? কয় কি ব্যাপারে? কয় আপনি যখন নামাজে দাঁড়াইছিলেন, সাজদায় যখন চলে গেছিলেন, আমরা তো টান দিয়ে আপনার পায়ের তীর খুলে ফেলেছি। আলী চোখের পানি ছেড়ে দিয়ে কয়, খোদার কসম দিয়া বলি, একটা পিঁপড়া কামড় দিলে আমি টের পাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটা পিঁপড়া কামড় দিলে আমি টের পাই। কোন সময় আমার তীর খুলেছ? আমি আলী পিঁপড়ার কামড়ের মতো টের পাই না। তারার গুলাও নামাজ, আমাদের গুলাও নামাজ।
তারা এই নামাজ কেমনে পড়ছে রে আব্বা? আমরা পারি না কেন? কারণ আমরা দুনিয়া নিয়ে এত পাগল হইছি, আমাদের দুনিয়ার চিন্তা নামাজের ভিতরে ওই মনোযোগ আর আমাদেরকে দেয় না। ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? ছেড়ে দেওয়া দরকার। আরে বেড়া, আমার ওয়াজে কুদ্দুর যে কি কাম হইব আল্লাহ ভালো জানে, তবে কইয়া যাই আর কি, দায়িত্ব পালন কইরা যাই। ওয়াজ কাম হয় বেডিতে, বেডিতে যদি ঘর ওয়াজ করতে পারে, এই ওয়াজে যেই 100 নয়, নাগাই শরীফ সাহেবের ওয়াজে কোনো এত 100 নয় না। কারণ আমি যদি এখন আপনারা কই মন দিয়া শুনেন, এমনি নামাজ পড়বেন, এবারে বাড়িয়া গিয়া আকিস বিড়িটা ধরাইয়া কইব দে বিড়িটা দে, হুজুররা কত কথাই কইব, এটি সব হুন্ডা ফারা যেত না, বিড়ি দে। এখন বিড়ি ধরে ফু দিয়া দমা ছাড়তে আছে, ওয়াজ ওই দমার লগে উঠতে আছে, ওয়াজ হ্যাঁ নয় হাফ প্যান্ট। আর বেডিতের ওয়াজ 100 নয় বেশি। এটা আমি ভালো রেজাল্ট পাইছিলাম দাউদকান্দি গিয়া। কি কান্দি? আর এই ত্রিলোকে বুঝি কথা কইলে দূর আওয়াজ হয়। কি কান্দি? এটা সবাই কইতে হইব না। কি কান্দি? দাউদকান্দি মাহফিল গিয়া আমি কইছি আর কি মাইকে, আম্মা গো, ও দাউদকান্দির আম্মারা, আমার ওয়াজে আব্বারারে ধরে না, আপনারা ভাগ্য রাজ্য একটা অ্যাকশানে যাইবেন, একটা ওয়াজও যাইবেন। হ্যাঁ, তারা আবার মন দিয়ে আমার কথা শুনছে। আম্মা, আপনি ইচ্ছা করলে আব্বারে নামাজি বানাই নিতেন পারবেন, কিন্তু আমার ওয়াজে আব্বায় নামাজি হয় না। আজ 33 বছর ধরে ওয়াজ করতে আসি, হয় না। আপনি এটা বাকিটা অ্যাকশনে যাইবেন। হ্যাঁ, তারা যা বুঝার বুঝছে। আমি ওয়াজ করে কি কান্দি না, আইয়া পড়ছি মা দাইয়া। কি দাইয়া? মা দাইয়া আইয়া সারছি। পরে আমার কাছে একটা ফোন আইছে, হুজুর আপনি কৌ? আমি তো মা দাইয়া আইয়া পড়ছি। কয় কারবার তো করতে গেছে? আমি ওই কিতা? কয় কি আগুন লাগাই দিয়া গেলেন? আমরা এলাকায় তো সব অজু ছাড়া নামাজ পড়তে আসছে। কি ছাড়া? কথা পায় কি ছাড়া? আমি এই ঘটনা খুললা, আমি তো ধরতাম পারছি না। অজু ছাড়া নামাজ পড়ে গেলে হুজুর আপনি যে বেডে ইত্রে কইছেন 1 সালও যাইতো গা, সকলে ওয়াজ হুন্না বিড়ি ধরাইতে ধরাইতে যখন টানতে টানতে ঘর গিয়া ঢুকছে, বেরিয়ে কয় ইয়া ওয়াজ কি শেষ? কয় হ। নামাজ পড়ছেন নি? তা বেড়া কয় নামাজ তো পড়ছি। কত নামাজ না পড়লে নাগাই শুধু হুজুরে ওয়াজ কইরা দিয়া গেছে, রান্না বাইরা করে খাওয়াইতাম ফারাম। আল্লাহ করলে সুইটটা সেট হয়ে গেছে, আর হালাই দিয়া দেখিতাম পারতাম না। এই রান্না বান্না করে খাইতাম ফারাম, কিন্তু হতাহতি বন্ধ। আস্তে করে বালিশটা লইয়া বারান্দাত গিয়ে হইতালাম। সেদিন আবার শীত পড়ছিল বালা। যখন তারে কইছে বারান্দাত গিয়ে হইতালাম, হাতে কয় বারান্দাত কেড়ে কয় বেনামাজির লোকে হতাহতি বন্ধ, হুজুরে না কইয়া গেছে আর লেগে আপনি ইয়াত গিয়া বারান্দাত গিয়ে হুতবেন। হ্যাঁ বারান্দাত এখনো হুইতে শরীর গরম হয় না, শীতে সর্দ হয়ে দিকে তার বারান্দার টিন নিছে না, টেপাইয়া পানি পড়ে, সিলিং নেই কিছু নেই, কি এর বারান্দা? কয় না নামাজ না পড়লে বন্ধ। এটা কথা কোথায়? অন বেডি যখন শক্তভাবে কইছে, এই চিল্লা ফলে একটু আওয়াজ হইতে আছে, ফলাফেন বেড়ার কান্তা দেখে রেখে শুনতে আছে, তারা কি তা কয়। এখন বেডিয়ে কইছে যে নামাজ না পড়লে হতাহতি বন্ধ। এবারে করছে গেলে নামাজ বুঝে এত কথা জানামাজ দিল জানো। এখন যায় নামাজ দিছে পরে, এবারে যায় নামাজ বিছাইয়া বিড়ি রেডা দিয়ে হালাইয়া আল্লাহু আকবার নামাজ পড়ালাইছে। পড়ে সারছে পরে বেডিয়ে জিগা উজু করছেন নি? কয় না। কত অজু ছাড়া কি আর নামাজ? এই ফলাফানি হইন না আমারে ফোন দিছে, হুজুর আপনি কি আগুন লাগাই দিয়া গেলেন, দাঁড়াই তো সব অজু ছাড়া নামাজও খেয়ে রইলেছে। আমি কারে ফর্তক শুরু হয়ে যায়, কাম লাগলে রাষ্ট্রীয় গোসল করে লাগবো কি করবো? তো নামাজ পড়ো, আল্লাহ তারারে নামাজি বানাও। কি রঙের ঘোড়া দৌড়াইতে আছে? নবীজি কিতা কইছে শুনছেন নি? মান তারাকা সালাত মুতাআম্মাদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছাকৃত 8 ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, মানুষটার সাথে সাথে কাফের হয়ে যায়। ঠিক কিনা? হাসতে হাসতে নামাজ ছেড়ে দাও, খেলতে খেলতে নামাজ ছেড়ে দাও। কলজার টুকরারা, ও আমার যুবকেরা রে, আমি না গাইশের ফিসাব যুবক ফলাফান্ডিরে যে কি মায়া করি, আমি যে কি মায়া করি তোমরা এটা আন্দাজ বুঝছো না।
আমার কলজাটা যদি বার করে দেখাইতাম পারতাম, পুরাটা কলজার ভিতরে দেখতা শুধু যুবক যুবক লেখা। বলো সুবহানাল্লাহ। আমি আবার যুবকদের খুব মায়া করিও, কারণ আছে। আপনি যদি জিজ্ঞান হুজুর যুবক ফলাফল এত মায়া করেন কে? কারণ এখন যৌবন যার, যুদ্ধে যাবার শ্রেষ্ঠ সময় তার, ঠিক কিনা বলো? কারণ যুবক ফলাফল ইচ্ছা করলে যে এটা পারে, বুড়া বেড়াইতে এটা পারতো না। এবারে যে আমার এত মহব্বত করে, সবসময় আমার ওয়াজ শুনে বুঝি মোবাইলে, আমি যদি কই ভাই একটা দৌড় দেন, এবারে কই হুজুর আপনি যান আমি আইতে আছি। আর ফলাফানটা যদি কই দৌড় দে, ফলাফানে কই হুজুর আপনি আমরা যাইতে আছি আপনি আইয়েন, ঠিক কিনা কও? 15 বছর ধরে এই জগদ্দল পাথর সরানোর জন্য এই বাংলাদেশের সকল রাজনৈতিক দল চেষ্টা করেছে, কিন্তু 15 বছরে এই চেষ্টা করেও তারা যা করতে পারে নাই। আমার যুবকেরা বুকের তাজা রক্ত দিয়া, আবু সাইদ বুক পেতে দিয়ে মুক্ত পানি পানি করে আমার এই বাংলাদেশকে জগদ্দল পাথর মুক্ত করেছে, ঠিক কিনা বলো? সুতরাং যুবকের দ্বারা যা সম্ভব, তোমার আর আমার বুড়া মানুষ দ্বারা আমরা টেম্পার নাই, আমরা টেম্পার শেষ হয়ে গেছে। ফলাফলে ইচ্ছা করলেই সমাজটা বদলে দিতে পারে। আজকে যদি এই এলাকার ছেলেরা নিয়ত করে যে এই রাস্তা যেগুলো ভাঙা গেছে কান্দা দিয়া, যে কান্দাটি ভাঙছে আমরা নিজেরা বাঁশ কাটটা এটি বোয়াইয়া আগামীকাল সকালবেলা যারা ক্লাস 10-এ পড়ো, 8-এ পড়ো, 9-এ পড়ো, ইন্টারমিডিয়েট যারা অনার্স পড়ো, সব যুবকেরা মিল্লা এই রাস্তা দিয়ে তো আমরাই আরাম, আমরা রাস্তাটা আমরা ঠিক করে আলাম। ফলাফানে সব জারেতে ফ্রি বাস কাটটা এরকম বাচ্চা বাচ্চা করে চক্কা করিয়া ফিটটা বোয়াইয়া সিপ বান্ধা বস্তার ভিতরে মাটি বইয়া দিয়া দিলে আমরা রাস্তাটা সুন্দর থাকে। যেই তার বাড়ির ফানি গিয়া রাস্তা ভাঙ্গে, তারারে গিয়া কইতে হইব ও তোমার বাড়ি ফানি গিয়া রাস্তা ভাঙ্গে, তলে দিয়া পাইপ দাও, না হলে পানি অন্যগুল দিয়া সারো, রাস্তা দিয়া যেন বাড়ির পানি না আসে, ঠিক কিনা কও? আমার দেশের মানুষগুলো গোয়ালগড় দিয়া গোবর আর সানা সাইডে দিয়ে রাখছে রাস্তার ভাই, সেই রাস্তা দিয়া ফজরের টাইমে মানুষে নামাজ পড়তে আইয়ে তুমি সাদা কাগজে লেখা রাখো, তুমি রাস্তার দিকে গোবর আর সানা সাইডে দিয়া ওই যে মানুষকে নাপাক বানাইলা, কিয়ামতের ময়দানে নামাজির আদালতে তুমি আসামি হবা, ঠিক কিনা বলো? কথাটি সবদি কই আলাইলে আপনার আর ভাল লাগতো না, হুজুরের পছন্দ হইতো না। ফহিরের ফার মানছে 3টা, এবার আইয়া ঠ্যাঙের উপরে ঠ্যাং তুললা নাচতে আছে, বেডিয়ে কয় কি তা তো খুশি গেরে, কয় 3 ফারে ফহির, 3 ফারে, কয় 3 ফারে ফুকুর হয়ে গেছে গা, কয় 3 ফারে ফুকুর হয়ে কেমনে, কয় সরকারি রাস্তা গেছে গুল দিয়া আর 3 ফার বানলে ফুকুর। বাফে এই রাস্তাটা কি তোমার আব্বার? তুমি যে সরকারি রাস্তারে পুকুরের ফার বানাইছ, তুমি কমপক্ষে 2 জায়গা হইলেও রাস্তার লোক আলগা করে বান্ধ, যেন ভাঙলে ফাঙ্গাস মাছে খাইয়া তোমার মাটি যেন খায়, রাস্তার জন্য কামড় দিতে না পারে, ঠিক কিনা? তামাশা পাইছ? দেশটা মগের মূল্য কইয়া গেছে গা। হ্যাঁ, বন্যার সবাই রাস্তার ইট্টি নিয়া গরুর তলে বিছাইল, কেন আমরাও তো, ঠিক কিনা কও? কষ্ট হইতেছে রে, ওয়াজ কি উফরে পড়তেছে, দইরা বইও আরো ওয়াজ আছে, সারা বেড়া ছুটে যাবো, গজ্জা দেখবো। রাস্তার ইট নিয়ে গরুর তলে বিছাইলাও, সরকারি রাস্তারে ফহিরের বান ফার বানাইয়া মাছ চাষ করতে আসো, গরুর ছানা গোবর ছাইড়া দিছ রাস্তার দিকে, সবগুলো জঘন্য অন্যায়। তুমি বান্দার হক নষ্ট করেছো, কিয়ামতের ময়দানে তুমি পার পাবা না। নামাজে রোজায় আর কপালের দাগে লম্বা ফান্দা দিয়ে দাঁড়িয়ে টুফিয়ে মাল কারাইতো না, সেই দিন দেখবে এই মানুষগুলো তোমার আদালতে দাঁড় করাই দেবে, ঠিক কিনা বলো? তামাশার একটু শেষ আছে ভাই সাহেব, একটু চিন্তা করে কাম করেন, একটু চিন্তা করে কাম করেন। রাস্তা আপনার পুকুরের পান না, রাস্তা জনগণের সম্পদ। আপনি 2 হাত জায়গা বান্ধেন, বান্ধের উপরে পুকুরের চাষ করেন, কাম লাগলে ওয়াল দিয়া লন, রিটার্নিং ওয়াল দিয়া লন, যেন আপনার মাছের কারণে সরকারি রাস্তা যেন নষ্ট না হয়। আপনার বাড়ির ফানি সাইডে দিয়ে রাখছেন রাস্তার উপরে দিয়া, রাস্তাটা ভাঙ্গা এখন এই কালবার্টের জায়গা হয়েছে, এই পর্যন্ত আবার থামান যায় না। মেম্বরে কয়বার গিয়া কই আইছে, ও আপনি কি শুরু করছে, এবার আর একটা কথা শোনান যায় না, এবার আর 7 ফুট, এবার আর কয় ফুট, এবার আর লাডির জোরবালা, এবার আর ফুটাইতে দলনা করে, দলনা করে, ফুট কয় যাও। এবার আর চায়ের স্টল বাহি লাগাইছে 2500 টাকা। চায়ের দোকানদারে কইছে, ও
আমি গরিব মানুষ, আপনি যদি 2,500 টাকা চা বাহি খান, আমার ফুসিটা কিতা, আমার দয়া করে ওদের মাফ করে দেন, আমার কটা টেহা দেন না। এবার চিল্লান দিয়ে উঠছে, হ্যাঁ মানি লোকের আর মান থাকতো না রে, আর সলিমুদ্দিন ফুতে টেহা খুঁজতে রে বাজানো রে। এবার এগুলো চিল্লান দিয়ে উঠছে। এবার ওর বর ফুতে উত্তর বাজারটা গরম করে লাইছে যে হ্যাঁ আমার আব্বারে বিলে কারা টেহা খুঁজে বেজ্জুতি করে, হ্যাঁ তারে বেজ্জুতি হয়েছে। তে যে খাটাসের মতো চা খাইয়া 2,500 টাকা লাগাইছে, সেইটাতে খাটাস হয়েছে না, তারে বেজ্জুতি করছে। এখন 7 ভাইয়ে 7 বরফুতে বাজারটা গরম করে লাইছে, আমার বাহিরে বেজ্জুতি করুন চায়ের টেয়া খুঁজা, এত বড় বেজ্জুতি। এখন জিগাইছে, তে আবার কইতাছে চিল্লাইয়া, তোরা আমরা 8 ভাইয়ের লোকে পারবি বেড়াগিরি দিয়ে হাস, 8 ভাইয়ের যদি খেরুই তোরা গেলাম না কিতা। আরেকজনে জিজ্ঞেসে তোরা 8 ভাই কেমন, তোরা না 7 ভাই? আব্বাই বেড়াইয়া, আব্বাই বেড়ে আমরা আসতে জানি না, এখান আব্বাই বেড়াই আসতে ভাই। আহারে মুসলমান রে, আব্বা কিসের বেড়াগিরি দেখাও তুমি? তোমার আল্লাহ 6টা ফুট দিছে, 7টা ফুট দিছে, নিতে কয় সেকেন্ড লাগবে? কয় সেকেন্ড লাগবে? এক লগে বাহে ফুতে মিল্লা বাসও যাইতে আসো, বাসটা খালো গেল যে একজনও নাই, নাম ডালো অন্যও তো নাই, তারপরে কিসের বেড়াগিরি? কষ্ট হইতেছে বোধ হয় না? এবার আম্মার আর একটু ওয়াজ করি, যেহেতু মা, আমার মা বোনেরা ঘরের পাশে আছে, দরকার আছে নাকি নাই? ওখানে একচেটিয়া বেড়াইতে উপরে বেশি চাপ পড়ে জায়গাইতে আছে। এবার মহিলার জন্য একটু আমার আম্মাদেরকে একটু ওয়াজ করি। আম্মা, ও আম্মা, নামাজ পড়া তোমার জন্য যেমন ফরজ গো আম্মা। উঠান না, উঠান না, উঠান না, বসান। এই যে ফালা বরাবর যাবার এখানে রয়েছেন, বসান। হ্যাঁ দেখছি, বল। মাশাআল্লাহ, ভদ্র মানুষ, সো জেন্টেল, থ্যাংক ইউ। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি যে আমার কথা শুনছেন। আর যাবারায় গেছে গা, দেখা হইব, দেখা হইব, ছবি তুলতে না আইয়েন। আমিন কন, জোরে কন। আবার একটা সবাই শরীরটা লাড়া দিয়া গলার আমিন, এই আওয়াজটা ঠিক রেখে আমরা লাস্টের ওয়াজের দিকে যাইতে আছি। মারহাবা কয় না, জোরে কয় না। আমি আবার মাঝি আর আম্মাটার একটা ডাক দিছি, আম্মা, ও আম্মা। লাগাই শরীফের সব হুজুরে তোমার আম্মা কয়, তোমার কি ইজ্জত হয় না গো আম্মা? আর চাইতে বেশি ইজ্জত কি চাও? লাগাই শরীফের হিসাবে তোমার আম্মা ডাকে। আমি তো চিনি না তুমি কোন ঘরের, তোমার স্বামী কি করে, তোমার সামাজিক স্ট্যাটাস কেমন, আমি কোনো চিন্তা করি নাই গো আম্মা। তোমার গায়ের রং কেমন, তুমি দেখতে কেমন, মর্যাদা কেমন, তোমার আব্বা কেমন, তোমার ভাই কেমন, তোমার স্বামী কেমন, আমি কোনো চিন্তা না করে তোমার আম্মা ডাকলাম। নাগাই শরীফ হিসাবে মন থেকে তোমার আম্মা ডাকে। আম্মা তুমি শুনো, নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, হজ করা আম্মা যেমন ফরজ, তোমার জন্য পর্দা করা তেমন ফরজ, ঠিক কিনা? আমি আসার সময় গেটের ভিতরে 2 আম্মার লগে দেখা হইছে। আমি যখন মাদ্রাসার ঘর থেকে বের হইছি, গেটের কাছে গিয়া যখন ঢুকবো, 2 জন মহিলা আমি দেখলাম মাহফিলদার গেটের কাছে দাঁড়াই রইছে। আম্মা তুমি এটা কি করছো গো আম্মা? তোমার সৌন্দর্য দেখতে পারবে শুধু তোমার স্বামী, এই সৌন্দর্য আর কারো দেখার অনুমতি নাই, ঠিক কিনা? তুমি যাইয়া রাস্তাটা নাটলাম মা, কত বেড়াইতে জমা জিয়ার আইছে, কত গ্রামের তার আইছে, তোমার যে সকলে দেখ খেলাইলো, তোমার তো কেউ দেখার অধিকার নাই। তোমারে দেখবে আমার আব্বাই, দুনিয়ার বেড়াই তোমারে দেখতে পারে না, ঠিক কিনা? তুমি কি আর লেগে রাস্তা তাইলে আম্মা? আজ মাহফিলের দিন বিল্লা কথা না, কোনো সময় তুমি রাস্তা যেতে পারো না। তুমি নাগাই শরীফ সাহেবের আম্মা হও, তুমি যেমন তেমন আম্মা না, তোমার অনেক মর্যাদা গো আম্মা। তোমার স্বামী একজন মুসলমান, তোমার আব্বাও মুসলমান, তোমার ফুতেও মুসলমান, তোমার ভাইও মুসলমান, আম্মা সব তোমার মুসলমান। তুমি মুসলমানের মা, তুমি মুসলমানের মেয়ে,
তুমি মুসলমানের বউ, তুমি মুসলমানের বোন, তুমি মুসলমানের আম্মা, তুমি কেমনে রাস্তা যাও, অথচ তোমার মতো একটা মহিলা বিবি ফাতেমা, সুবহানাল্লাহ কয় না, তোমার মতো একটা বেডি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীর 4 জন কন্যা জয়নব, রোকেয়া, উম্মে কুলসুম, ফাতেমা, সবচেয়ে ছোট মেয়ের নাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলো সুবহানাল্লাহ। ভাই আমরা বক্তা হইল একটা বিপদ। এই ও ও বন্যা এদিকে সান না, সান এদিকে সান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার গেট লক বাসো যদি তুইলা দিতে পারস, গেট লক বাসো যদি কাশপুরেতে তুইলা, গেট লক বাসো যদি এবার তুইলা দাও, এবার আল্লাহ কন্ট্রাক্টারে গেট খুলতো না, এই ফেসাব লই এবার নবীনগর যাইব গা, হ্যাবলা ফেসাব লাগতো না, এটাই কইতাম ইসলাম। আমরা বক্ত এমন এক ঝামেলা, এই যে আমি মুশতাক ফৈজি ওয়াজ করতে আসি, আমার এখন ফেসাব ধরলেও আমি কোনো কইতাম পারতাম না, আপনারা বন আমি সাইডে আইতে আছি। কিন্তু আপনারা এই একটা কায়দা, আপনারা যারা শ্রোতা হইছে আপনারা মনে ধরলে উঠটা জাগিতেন পারেন, কিন্তু আপনাদেরও যে একটা দায়বদ্ধতা আছে এটা আপনারা ভুলে গেছেন, এটা আপনারা ভুলে গেছেন। তুমি কেমন মাইক লাগাইলা বাবা, ওয়াজ শুরুর থেকে পিছের থেকে কইতাছে শোনা যায় না, শোনা যায় না, তো মাইক লাগাইছো কিত্যাদি, কি হত্যা লাগাইছ, তার শুনে আওয়াজ হয় না কেন? এই যে তারা উঠতে আছে, এই আওয়াজের দুঃখে তো উঠতে আছে, দেখি পিছনে আওয়াজ দাও, দেখি ভাই আমি খেয়াল করতে আছি, দাঁড়ান পিছনে আওয়াজ দাও, শোনা যায়? এই যে হাতে তো তুলে না, শোনা যায় কি? যায় না, যায় না, এটা তো বুঝতেছি না, হন যায়নি। আস্তে, এখন আসল কথা আমরা চলে আসছি। এখন যেহেতু শোনা যায়, তারা রাজি হইছে, শোনা যায়নিও, আচ্ছা আস্তে কইয়া চাইলাম আর কি, শোনা যায়নি। আচ্ছা আমিন কন, জোরে কন, আর জোরে। এই খেয়াল করেন, মজার ওয়াজ এসে বসে, আম্মা আপনার কান খাড়া করে খেয়াল করেন গো আম্মা, সবাই খেয়াল করে, আমার বাবারা, আমার ভাইয়ারা, আমার কলিজার টুকরা যুবকেরা, আমার পর্দার আড়ালের মায়েরা, আল্লাহর নবীর আদরের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার একবার রাতের বেলা জ্বর, কি জোরে কয় না, সবাই কয় না, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাংঘাতিক জ্বর, ঘুমের ভিতরে জ্বরের ভিতরে আবল তাবল কথা বলতেছে, আবল তাবল কথা মানি জ্বরের ভিতরে কাঁদতেছে, উনি পাগল হয়ে গেছে বিষয়টা এমন না, জ্বরের চাপে তিনি সহ্য করতে পারতেছেন না, তিনি কাঁদতেছেন। আলীর ঘুম ভেঙে গেল, লাফ দিয়ে উঠে আসছে, আয়সা দেখে, আহা এই বাবা একটু বসো, বাবা একটু বসাই, তারাও বসাও, একটু বসো বাবা, একটু বসো, শেষ করে দিচ্ছি আমি, আমার শেষ পর্যন্ত আর কেউ দয়া করে বিরক্ত কইরেন না, একটু বসেন। ফাতেমা কান্দে, মাঝরাত হযরত আলীর ঘুম ভেঙে গেল। হযরত আলী দৌড় দিয়ে ফাতেমার কাছে গেলেন, কপালের ভিতরে হাত রাখলেন, আলী চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন, কপালটা মনে হয় পুড়ে যায়। আলী ডাক দেয়া কয়, ফাতেমা, ও ফাতেমা, আমি কি মানুষ এত খারাপ, তোমার এত জ্বর, তুমি আমাকে একটা ডাক দিয়ে বললা না স্বামী আমার জ্বর, তুমি এমন করে জ্বরে পুড়ে যাচ্ছ, ও ফাতেমা করলা কি, তুমি একটু বিশ্রাম নাও, আমি পাহাড়ি ঝর্ণা থেকে ঠান্ডা পানি এনে তোমার গায়ে ঢেলে দেব, মাথায় ঢেলে দেব, তোমার জ্বর যেন কমে যায়। ফাতেমা কয় না, আপনি যাবেন না, এই জ্বর বোধহয় ভালো হওয়ার জ্বর না। আলী
আমি বোধহয় আর বাঁচব না আলী। আলী কাঁদতেছেন। জ্বর কি মানুষের হয় না? জ্বর হলে কি মানুষ মরে যায়? এটা তুমি কি বললা ফাতেমা? আপনার বোধহয় মনে নাই, আব্বা যখন অসুস্থ ছিলেন আমি আব্বারে দেখতে গেছিলাম। আমার কান্না দেখে আব্বা ডাক দিয়ে আমারে সান্ত্বনা দিছিলেন, কানে কানে একটা কথা বলছিলেন। আমি আরো হাউমাউ করে কাঁদতেছিলাম। এবার আমার কান্না দেখে আব্বার বড় মায়া। আব্বা ডাক দিয়ে কয় ফাতেমা আয় কাছে আয়। এবার কানে কানে একটা কথা বললেন। আমি মুচকি মুচকি হেসেছিলাম। কেউ টের পায় নাই কেন আমি কাঁদলাম, কেন আমি হাসলাম। আব্বা আমারে ডাক দিয়া কানে কানে কয় ফাতেমা গো, ও ফাতেমা আর কান্দিস না, তুই আর দুনিয়াতে চিন্তা করে লাভ নাই। তোর আব্বার সময় শেষ হয়ে গেছে, দুনিয়ায় থাকার জায়গা না। আমি এন্তেকাল হবে আমার, কান্নাকাটি করে কি করবি? এই কথা শোনার পরে আমি কান্না আরো বাড়িয়ে দিলাম। আবার আব্বা আমারে ডাক দিয়া কানে কানে কয় ফাতেমা, ও ফাতেমা তোর জন্য একটা খুশির খবর আছে ফাতেমা। কয় এই আমি যখন মরে যাব আমার পরিবারের ভেতরে সবার আগে জান্নাতে যেই মানুষটার সাথে দেখা হবে সে হইল আমার ফাতেমা। ফাতেমা কয় আমি মুচকি মুচকি হেসেছিলাম, আমি কাউকে বলি না আব্বা কি বলেছেন। পরে আমার আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমারে ডেকে বলেছিলেন ফাতেমা কেন হাসলা, কেন কানলা? বাপ বেটির কোনো খবর তো পাইলাম না। আমি আম্মা আয়েশার কাছে বলেছিলাম আলী রে, ও আলী আমি বোধহয় আর বাঁচব না। আব্বার সাথে দেখা হওয়ার সময় বোধহয় আমার হয়ে গেছে, আমার বোধহয় যাওয়া লাগবে। আপনি আর পানি আনতে যাইয়েন না, মনে হয় আমি আর বাঁচব না। এবার আলী মাথার কাছে বসে রইলেন। আলীও বুঝে ফেললেন। এবার আস্তে করে আলীর হাতটাতে ধরলেন। ধরে ফাতেমা কয় আলী আব্বা বলেছেন যেই পুরুষ তার স্ত্রীকে ভালো বলে সে নাকি জান্নাতি মহিলা। আমি যদি মরে যাই আপনি একটু আমারে বলে দেন আমি কি খারাপ মহিলা না ভালো মহিলা? আপনি ভালো বললে আমি নাকি ভালো হিসাবে কিয়ামতের ময়দানে জায়গা পাবো। আপনি আমার ব্যাপারে মত দেন। আলী কান্দে আর কয় ফাতেমা আমার চোখের সামনে তোমার জন্য অনেক ধনী ধনী মানুষের বিয়ে আসছে, তোমার আব্বা দেয় নাই। আমি তো গরিব মানুষ, দিনে না দিনে খাওয়াই না মানুষ। আমার একটা ঘরও ছিল না, তোমরা বারান্দাতে আমি ঘুমাইতাম, নবীর ঘরে রান্না হইলে আমি খাইতাম না, খাইয়া থাকতাম। আমি গরিব মানুষ, আমার ঘর নাই, আমার ঘুমানোর জায়গা নাই, আমার খাবারের মতো কোনো জায়গা নাই। নবীজি আমারে ডাক দিয়া কয় আলী, ও আলী আয় আয় আয়, ফাতেমারে তোর হাতে তুলে দিতে চাই। ফাতেমা কেঁদে কেঁদে বলেছিলেন আব্বা আপনি কি আর মানুষ পাইলেন না? যে মানুষটার একটা ঘর নাই, খাওয়ার জায়গা নাই, আপনি এমন একটা মানুষকে আমার স্বামী বানাই দিলেন। আল্লাহর নবী ডেকে বলেছিলেন ফাতেমা আমি মানুষ চিনি, মদিনার বুকে আলীর মতো বীর পুরুষ আর প্রিয় স্বামী তুই আর একটাও খুঁজে পাবি না। এমন স্বামী তুই আর পাইবি না গো ফাতেমা। তুই দেখে নি তোর ঘরটায় সম্পদ থাকবে না কিন্তু সুখের অভাব হবে না। সম্পদ থাকবে না কিন্তু সুখের অভাব হবে না।
আজকে বাংলাদেশের মহিলারা সম্পদ তালাশ করে, মহিলারা আজকে সুখ তালাশ করে না। ঘরগুলা জাহান্নাম হয়ে গেছে। রঙিন টিভি আছে, ফ্রিজ আছে, ওভেন আছে, সব আছে, ঘরের ভেতরে স্বামী স্ত্রীর মহব্বত নাই, ঠিক কিনা? ফাতেমা কথা মনে আছে তো নাকি? আলী কয়, ফাতেমা গো, আমার কপাল বড় ভালো, তোমার মতো জামাই পাইছি। ও ফাতেমা, আমার কপাল বড় ভালো, তোমার মতো স্ত্রী আমার স্ত্রী, নবীর আদরের কন্যা, তোমার উপযুক্ত আমি না, তারপরও নবীজি দয়া করে দিয়েছেন। তোমার মতো মহিলা কি আর হয় নাকি? এবার আলী ডাক দেয়া কয়, ফাতেমা তুমি কথা আদায় করে নিয়েছ, আমারও তো কথা আছে, তুমিও বলে দাও আমি কেমন স্বামী গো ফাতেমা। আমি তো তোমার একটা নাকের ফুল কিনে দিতে পারি নাই, দুইটা কানের দুল কিনে দিতে পারি নাই, কোনদিন একটা হাতের দুইটা বালা, গলার একটা মালা, বেনারসি কাথান দিতে পারি নাই, মেকআপ বক্স দিতে পারি নাই, চাহিদা মতো খাবার দিতে পারি নাই। ও ফাতেমা, গরিব স্বামী তোমার আলী, তার ব্যাপারে তোমার কি মতামত? ফাতেমা কান্দার কয়, আলী, ও আলী আমি সুখী, আপনার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই। ফাতেমা কয়, হাসান হুসেন একটু ডাকেন। ছোট্ট মানুষ ঘুমিয়ে আছে ওরা। হাসান হুসেন দুই পার্শ্বে বসলেন। ফাতেমাও কান্দে, আলীও কান্দে, হাসান হুসেন ছোট্ট মানুষ কান্দে। এবার ফাতেমা আসল কথাটা শোনো। এবার ফাতেমা আলীর হাতটাতে খপ করে ধরে কয়, আলী আমার একটা অনুরোধ আছে, আমি তো মরেই যাব, কিচ্ছু চাওয়ার নাই, আমার একটা মাত্র চাওয়া আছে। কয় কি চাও ফাতেমা? আমি যদি রাতের বেলা মরে যাই, রাতের বেলায় দুই চারজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব ডাক দিয়া হাসান হুসাইন রে নিয়া আপনার ইমামতিতে আমার জানাজা দিয়া দিয়েন। আলী কয়, অসম্ভব, তুমি নবীর আদরের কন্যা, হাজার হাজার মানুষ তোমার জানাজায় আসবে, কেন তোমার রাতের বেলা দাফন করব? ফাতেমা ডাক দিয়া কয়, আলী কেউ যদি জিজ্ঞেস করে আপনি বলবেন এটা আমি ফাতেমার চাওয়া। কয় কেন তুমি এটা চাও? কয় চাই এই জন্য, আমি যখন জন্ম হয়েছে, আমার উপরে পর্দার ফরজ বিধান যখন চালু হয়েছে, আপনার সাথে বিয়ে হওয়ার আগ পর্যন্ত বাবার ঘরে ছিলাম, কোনো দিন একটা ভিন্ন পুরুষ আমারে দেখে নাই। আপনার ঘরে যখন আসছি, তারপরেও কোনো ভিন্ন পুরুষ আমারে দেখে নাই, বিয়ের আগেও না, বিয়ের পরেও না। এখন আমি মরে যাব, মরার পরে যদি কাফন পরানো হয়, মুর্দারের খাটে যদি আপনি রাখেন, দিনের আলোতে সবাই দেখবে ফাতেমা লম্বা ছিল না খাটো ছিল, চিকন ছিল না মোটা ছিল, ওই কাফনের উপর দিয়ে তো দূর বোঝা যাবে। আমি তো দূর বুঝাইতে চাই না। জীবনে বিয়ের আগে বিয়ের পরে কোনো দিন কোনো মহিলার সামনে, কোনো পুরুষের সামনে যাই নাই। মৃত্যুর পরে লাশ হইয়া মদিনার কোনো মানুষের সামনে পড়তে চাই না। মাঝিয়ানার মায়েরা, আমার বোনেরা, ফাতেমা তো তোমাদের মতো একজন মহিলা। তোমরা বাজারে চলে যাও, দোকানে চলে যাও, রাস্তায় চলে যাও, বেড়াইতে মেহমান আসলে মেহমানের সামনে চলে যাও, আম্মা তুমি ভালো না হইলে মেয়ে ভালো হবে না, তুমি ভালো না হইলে সন্তানগুলো ভালো হবে না, তুমি ভালো না হইলে তোমার স্বামী ভালো হবে না। আজকে তুমি পর্দার ভিতরে যাও, তোমার ঘরটা জান্নাতের টুকরা হয়ে যাবে, ঠিক কিনা? আমি তোমাদের শত্রু না গো আম্মা, এমনি বুঝাইয়া বুঝাইয়া কেউ তোমারে বলবে না, কেউ বলবে না গো আম্মা এত মায়া নিয়া। আমি তোমাদের আপন মানুষ গো আম্মা, তোমাদের বাড়ি আমাদের বাড়ি অনেক দূর না, আমি তোমাদের শত্রু না, আমি ঢাকার হুজুর না, আমি চিটগঙ্গের হুজুর না, আমি সিলেটের হুজুর না, আমি তোমাদের মানুষ। আমার বাড়ি ব্রাহ্মণপাড়ায়, তোমাদের বাড়ি নবীনগরে। হাতে পায়ে ধরে অনুরোধ করে বলে যায়,
বাবা, ও বাবা, তোমরা তোমার মেয়েদেরকে ঘরে সামলাও, স্ত্রীদেরকে ঘরে সামলাও। আর মায়েরা, তুমি পর্দায় যাও, তোমার স্বামীকে পর্দায় নিয়ে আসো। তোমার মেয়ে কলেজে পড়ে আমার আপত্তি নাই, তবে তোমার মেয়ে বোরকা ছাড়া কলেজে যাবে না, ঠিক কিনা? আমার যুবকেরা, তোমাদেরকে এনশিওর করতে হবে। আজকে বাংলাদেশে মেয়েরা যখন কলেজে যায়, স্কুলে যায়, আমার যুবকেরা ব্রিজের উপরে বসে থাকে, আর মেয়েরা যখন যাইতে যায় তখন টিটকারি মারে, মস্কারা করে। এই যুবক, এটা না তোর বোন? এটা না তোর বোন? তুই যদি তোর বোনের টিটকারি মারস, সাইয়া রাখবো কারা? তুই সে আরো এই কথা না কবি, এই মাঝিয়ার আর কোনো ফলাফাইন, যদি কোনো মেয়ের দিকে চোখ তুইলা তাকাইছ, চোখ জায়গায় থাকবে না, চোখ খুলে ফেলবো, ঠিক কিনা কর? যুবকগুলো এক হয়ে যাও, আমার মেয়েদেরকে চলতে দাও নির্বিঘ্নে, আমার মায়েদেরকে চলতে দাও। তোমার কাছে বোন আমানত, তুমি মুসলমান যুবক, সুতরাং তোমার বোনকে তুমি টিটকারি মারবা, সাদা কাগজে লেখে রাখো। তুমি যদি এই ব্রিজে বসে তোমার আরেকবার মাইয়ারে টিটকারি মারো, তোমার বইনের টিটকারি মারনের লেগা সামনের ব্রিজে আরো 4 জন বইয়া রয়েছে, ঠিক কিনা ক? তা আমরার জিয়ের যদি আমরা টিটকারি মারি, আমরার বইনের যদি আমরা টিটকারি মারি, তো সাইয়া রাখবো কারা? সাইয়া রাখবো কারা? কও, ওই দেখছো না কপাল খারাপ